বর্তমান পৃথিবীতে ইলেকট্রিসিটি এমন একটা জিনিস যা সব ধরনের অর্থের মূল উৎস। কারণ আমাদের দৈনন্দিন জীবনে এবং অফিস, আদালত, শিল্প কারখানা সব কিছুতেই বিদ্যুতের ব্যবহার রয়েছে। এমনকি আপনি যে মোবাইলটি ব্যবহার করছেন সেখানেও বিদ্যুতের ব্যবহার হচ্ছে। বর্তমান বিদ্যুৎ ছাড়া ব্যাংক কিংবা ডিজিটাল কারেন্সি কোনো কিছুই চলা সম্ভব নয়। আজকের ভিডিওতে আমরা জানব পারমাণবিক বিদ্যুৎ কতটা নিরাপদ, কতটা ঝুঁকিপূর্ণ, এখন পর্যন্ত পারমাণবিক দুর্ঘটনার কারণে কি পরিমাণ মানুষের মৃত্যু হয়েছে, অথবা পরমাণু বিদ্যুতের কারণে পৃথিবী জুড়ে কতগুলো মানুষের জীবন রক্ষা পেয়েছে। পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র থেকে কি পারমাণবিক বোমা তৈরি করা সম্ভব কি না, এসব খুঁটিনাটি বিষয় জানার জন্য পুরো ভিডিওতে আমাদের সঙ্গে থাকুন। আর চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিন। এখন পর্যন্ত সারা পৃথিবী জুড়ে চলমান রয়েছে মাত্র 442টি নিউক্লিয়ার রিয়েক্টর। সেগুলো থেকে শুধু বিদ্যুৎ তৈরি করা হচ্ছে। এ তালিকায় সর্বশেষ যে দুটি নাম রয়েছে তা হচ্ছে ইউএই এবং বেলারুস। এ তালিকায় 2024 সালের মধ্যে যুক্ত হয়ে যাবে বাংলাদেশের নামও। আজকের দিন পর্যন্ত পৃথিবীর সবচেয়ে বেশি বিদ্যুৎ উৎপন্ন হয় কয়লার সাহায্যে, যা মোট বিদ্যুৎ উৎপাদনের 38%, এবং কয়লা চালিয়ে যে কোনো একটি বিদ্যুৎ কেন্দ্র বছর শেষে 37 লক্ষ টন কার্বন ডাই অক্সাইড উৎপন্ন করে। আর এই বিশাল পরিমাণের কার্বন ডাই অক্সাইড মানুষের জীবনের জন্য হুমকি স্বরূপ। অপরদিকে গ্যাস চালিত বিদ্যুৎ কেন্দ্র থেকে আমরা 23% বিদ্যুৎ উৎপন্ন করে থাকি। এই 23% বিদ্যুৎ উৎপাদন করতে গিয়ে সারা পৃথিবী জুড়ে বাতাসে মিশে যাচ্ছে 21% নাইট্রোজেন অক্সাইড, যে নাইট্রোজেন অক্সাইড আমাদের মানব সভ্যতাকে হুমকির দিকে ঠেলে দিচ্ছে। এর বাইরে বিদ্যুৎ উৎপাদনের বাকি অপশনগুলো হচ্ছে জলবিদ্যুৎ কেন্দ্র, সোলার এবং উইন্ড টারবাইন, যার সবগুলো নিয়ন্ত্রণ প্রকৃতির উপরে। মানুষের হাতে যার কোনো নিয়ন্ত্রণই নেই। মানুষের হাতে খারাপের মধ্যেও সবচেয়ে ভালো যে অপশনটি রয়েছে সেটি হচ্ছে নিউক্লিয়ার এনার্জি। কারণ পরমাণু বিদ্যুৎ উৎপাদন করতে কোনো ধরনের পরিবেশ বিপর্যয়ের সম্ভাবনা নেই, যতক্ষণ পর্যন্ত এর নিয়ন্ত্রণ সঠিকভাবে করা সম্ভব হয়। তবে প্রশ্ন হচ্ছে, পরমাণু বিদ্যুৎ যদি নিরাপদই হবে এবং তা থেকে পরিবেশের দূষণ না হয়, তবে এটি নিয়ে মানুষের মাঝে এত ভীতি কেন? ভীতির সবচেয়ে বড় জায়গাটা হচ্ছে নিউক্লিয়ার ওয়েস্ট। নিউক্লিয়ার ফুয়েলগুলো যখন তাদের জ্বালানি শেষ পর্যায়ে চলে আসে তখন সেটা হয়ে যায় নিউক্লিয়ার ওয়েস্ট। মূলত প্লুটোনিয়ামকে বলা হয় নিউক্লিয়ার ওয়েস্ট। প্লুটোনিয়াম এমন একটি রেডি অ্যাক্টিভ ম্যাটেরিয়াল যা কোনো মানুষের সংস্পর্শে আসলে তার মৃত্যু নিশ্চিত। প্লুটোনিয়াম ফেলে দেওয়ার পর প্রায় 10,000 বছর পর্যন্ত অ্যাক্টিভ থাকে। এত বিপজ্জনক প্লুটোনিয়াম তাহলে কিভাবে নিয়ন্ত্রণ করা সম্ভব? একটা সময় এই প্লুটোনিয়ামকে সাগরে ফেলে দেওয়া হতো, কিন্তু বর্তমানে সেটা আর হচ্ছে না। পরিবেশের কথা চিন্তা করে সাগরের তলা থেকে সরিয়ে সেটিকে ওয়েস্ট করা হচ্ছে মাটির নিচে। যতদূর পর্যন্ত ধারণা করা যায় মাটির নিচেও সেটি নিরাপদ নয়, কারণ কোনো কারণে মাটির নিচে যদি এটি লিক হয়ে যায় তবে আমরা বুঝে ওঠার আগে আমাদের মানব সভ্যতাকে চরম হুমকির মুখে নিয়ে যাবে। এর আশেপাশে যারা থাকবে তারা ভয়ঙ্কর রোগে আক্রান্ত হয়ে মারা যাবে। তাহলে প্রশ্ন হচ্ছে, কোনোভাবেই কি নিউক্লিয়ার ওয়েস্টকে পুনরায় ব্যবহার করা যায়? উত্তরটি হচ্ছে ইয়েস। বর্তমানে নিউক্লিয়ার ওয়েস্টকে পুনরায় ব্যবহারের প্রক্রিয়া চালু হয়ে গিয়েছে, এবং নিউক্লিয়ার ওয়েস্ট থেকে যে সকল পদার্থ তৈরি হয় তা অনেক দামি। পৃথিবীতে যেখানে 450টি পরমাণু চুল্লি রয়েছে, সেখানে পৃথিবী জুড়ে মাত্র 3টি প্লান্ট রয়েছে যেখানে নিউক্লিয়ার ওয়েস্টকে রিসাইকেলিং করা যায়। এর মধ্যে একটি হলো ফ্রান্সের লা হেগের রিপ্রসেসিং প্লান্ট। ফ্রান্সের এই প্লান্ট বছর শেষে 1200 টনেরও বেশি নিউক্লিয়ার ওয়েস্টকে রিসাইকেলিং করে থাকে, এবং রিসাইকেলিং এর পর সেখান থেকে 1% প্লুটোনিয়াম পাওয়া যায়, যে প্লুটোনিয়াম পারমাণবিক অস্ত্র তৈরিতে কাজে লাগে। একইভাবে সেখান থেকে পাওয়া যায় প্রায় 95% ইউরেনিয়াম, যে ইউরেনিয়াম দিয়ে আবারও পরমাণু বিদ্যুৎ কেন্দ্রে বিদ্যুৎ উৎপন্ন করা হয়। পরমাণুর বজ্র রিসাইকেলিং এর ব্যবসাটা অনেক লাভজনক। ফ্রান্সের লা হেগের ওই প্লান্টের কাস্টমারের তালিকায় রয়েছে চায়না, অস্ট্রেলিয়া ও জাপানের মতো উন্নত দেশগুলো, এবং ফ্রান্সের পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের মোট জ্বালানির 10% নিয়ে থাকে এই রিসাইকেলিং প্লান্ট থেকে। নিউক্লিয়ার ওয়েস্ট কিংবা নিউক্লিয়ার বিদ্যুৎ প্লান্ট থেকে কি পারমাণবিক বোমা তৈরি করা যায়? প্রথমত, নিউক্লিয়ার ওয়েস্টগুলোকে যদি সঠিকভাবে নিয়ন্ত্রণ না করা হয় তবে বোমা তৈরির আগে মানুষ নিজেই মারা যাবে। আর দ্বিতীয়ত, পরমাণু বিদ্যুৎ কেন্দ্রে যে ইউরেনিয়ামের ব্যবহার হয় সেটি মাত্র 5 থেকে 20% পরিশোধিত, যেখানে পারমাণবিক বোমা তৈরির জন্য পরিশোধিত ইউরেনিয়ামের প্রয়োজন হয় প্রায় 95%। অর্থাৎ পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র থেকে কোনোভাবেই পারমাণবিক বোমা তৈরি করা সম্ভব নয়, যতক্ষণ না পর্যন্ত আপনার কাছে সর্বোচ্চ মাত্রায় পরিশোধনাগার রয়েছে।
পারমাণবিক শক্তির কারণে পৃথিবীতে ভয়াবহ মৃত্যুর সংখ্যা কি আমাদের চমকে দিতে পারে? এর উত্তর জানার জন্য আমাদের কিছুটা পিছনে যেতে হবে। পৃথিবীতে এ পর্যন্ত মোট 7টি পারমাণবিক বিস্ফোরণ হয়েছে, যার মধ্যে জাপানের হিরোশিমা নাগাসাকিতে ছিল ইচ্ছাকৃত পারমাণবিক হামলা। এর বাহিরে জাপানের ফুকুশিমা, ইউক্রেনের চেরনোবিলে ছিল অনাকাঙ্ক্ষিত সবচেয়ে বড় দুর্ঘটনা। ইতিহাস বলছে এখন পর্যন্ত পারমাণবিক শক্তি কিংবা পারমাণবিক বোমা ব্যবহারের মাধ্যমে মাত্র 2 লক্ষ মানুষের মৃত্যু হয়েছে। কিন্তু আমরা কি জানি মানুষের মৃত্যুর সংখ্যা হিসেব করলে এই সংখ্যাটি দেখতে বড় হলেও বাস্তবে এটি অনেক ছোট সংখ্যা। প্রতি বছর সারা পৃথিবী জুড়ে চাপিয়ে দেওয়া যুদ্ধ বিগ্রহ কিংবা জাতিগত নিধনের মাধ্যমে উদ্দেশ্যমূলকভাবে মারা যায় 2 লাখেরও বেশি মানুষ। উদাহরণস্বরূপ আফগানিস্তানে চাপিয়ে দেওয়া যুদ্ধে আফগানিস্তানে গত 1 দশকে মারা গিয়েছে 1,76,000-এরও বেশি মানুষ। আনঅফিসিয়ালি এই সংখ্যাটি অনেক বেশি। এরপর রাজনৈতিক কলহে মৃত্যু, বর্ণবাদ বৈষম্যে মৃত্যু, এই সবগুলো মৃত্যু মূলত উদ্দেশ্যমূলক মৃত্যু, যা মানুষ নিজের ইচ্ছাতেই করেছে। এটা কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা নয়। আরও যদি বলতে যাই তবে সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে ধর্মীয় সহিংসতায়। ইতিহাস বলছে এখন পর্যন্ত ধর্ম নিয়ে বাড়াবাড়ি করতে গিয়ে 16 থেকে 31 মিলিয়ন মানুষের মৃত্যু হয়েছে। আবার বিশ্বের বিভিন্ন প্রান্তে জাতিগত নিধনের কারণে প্রতি বছর 1.5 থেকে 2 লক্ষ মানুষের মৃত্যু হয়। আর শুধু আমেরিকার কথা যদি চিন্তা করা হয়, বছর শেষে গান ফায়ারের কারণে মৃত্যু হয়ে যায় প্রায় 40,000 মানুষের, এবং ইলিগ্যাল গান ফায়ারের কারণে পৃথিবী জুড়ে মারা যাওয়ার সংখ্যা 2 লাখেরও বেশি। কিন্তু পারমাণবিক এনার্জির কারণে এ ধরনের মৃত্যুর সংখ্যা খুবই কম। পারমাণবিক এনার্জি নিয়ে মানুষ যে পরিমাণ ভয় পায়, সেই পরিমাণ ভয় যদি ধর্ম, রাজনীতি কিংবা চাপিয়ে দেওয়া যুদ্ধ নিয়ে ভয় পেত, তবে আমাদের পৃথিবী অনেক নিরাপদ ও সুন্দর হতো। পারমাণবিক শক্তি ব্যবহার করতে গিয়ে যে 2 লক্ষ মানুষের মৃত্যু হয়েছে তা মূলত পুরনো টেকনোলজি ব্যবহারের কারণে। বর্তমানে অনেক হাই টেকনোলজি ব্যবহারের কারণে এ ধরনের দুর্ঘটনা হওয়ার সম্ভাবনা অনেক কম। তবে পৃথিবী জুড়ে পারমাণবিক প্ল্যান্টগুলো নিয়ে কিছু ভয়ের জায়গা তো রয়েছে। নিরাপত্তার দিক দিয়ে কোনো দুর্বল দেশের কাছে পারমাণবিক প্ল্যান্ট থাকা মানে সারা পৃথিবীর জন্য একটা বিপদ। উদাহরণস্বরূপ পাকিস্তানের কথা বলা যায়। দেশটির মিলিটারি অনেক শক্তিশালী, এটা প্রমাণিত। তারপরও দেশটি নিরাপদ নয়, কারণ তাদের পার্শ্ববর্তী দেশগুলোর নিয়ন্ত্রণ রয়েছে তালেবানের হাতে। আবার পাকিস্তানি ভার্সনের তালেবানও রয়েছে। কোনো কারণে যদি পাকিস্তান তাদের পারমাণবিক প্ল্যান্ট বা পারমাণবিক অস্ত্রের নিয়ন্ত্রণ তালেবানের কাছে হারিয়ে ফেলে, তবে যে বিপদের সম্মুখীন পৃথিবী হবে তা হয়তো রিকভারি করা সম্ভব হবে না। পাকিস্তানকে নিয়ে এ ধরনের আশঙ্কা করেছে আমেরিকা এবং ইউরোপের সিক্রেট এজেন্সি সার্ভিসগুলো। বর্তমানে আমাদের বিদ্যুতের চাহিদা দিন দিন বেড়েই চলেছে। বর্তমান এবং ভবিষ্যতের বিদ্যুতের চাহিদা মেটানোর জন্য পারমাণবিক শক্তির কোনো বিকল্প নেই, কারণ যে ফসিল ফুয়েল দিয়ে আমরা এখন বিদ্যুৎ তৈরি করছি তা 100 থেকে 150 বছরের মধ্যেই শেষ হওয়ার সম্ভাবনা আছে। আবার এই ফসিল ফুয়েল দিয়ে বিদ্যুৎ তৈরি করার কারণে আমরা আমাদের পরিবেশের অনেক বেশি ক্ষতি করছি। অন্যদিকে পারমাণবিক বিদ্যুৎ ব্যবহার করলে আমাদের পরিবেশের ক্ষতির সম্ভাবনা নেই। অর্থাৎ আমাদের একমাত্র নিরাপদ বিদ্যুৎ হচ্ছে পারমাণবিক বিদ্যুৎ। পৃথিবীর উন্নত দেশগুলোর দিকে যদি তাকাই তাহলে দেখতে পাবেন শুধু আমেরিকাতেই আছে 92টি পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র, ফ্রান্সে 56টি, চীনে 54টি, রাশিয়ায় 37টি, জাপানে 33টি এবং আরও অনেক দেশে রয়েছে এই পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র। এই 4টি ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, আপনারা চাইলে দেখে নিতে পারেন। বর্তমান পৃথিবীর অনেক দেশই ছুটছে পারমাণবিক শক্তির পিছনে। বিজ্ঞানীদের মতে প্রাকৃতিক শক্তিতে উৎপাদিত বিদ্যুতের বাহিরে পারমাণবিক বিদ্যুৎই হচ্ছে সবচেয়ে নিরাপদ বিদ্যুৎ, যা সরাসরি মানুষের কোনো ধরনের ক্ষতি করে না। ক্ষতি নিয়ে আমরা যেখানে বেশি মাতামাতি করছি সেখানে পারমাণবিক বিদ্যুৎ মানুষের জীবন রক্ষা করে যাচ্ছে। কথাটা আমার নয়, বলেছে নাসা। নাসার দাবি পৃথিবীতে পরমাণু বিদ্যুতের কারণে অন্তত 1.8 মিলিয়ন মানুষের জীবন বেঁচে গিয়েছে। কারণ পৃথিবীতে সব পারমাণবিক বিদ্যুৎ মিলে মাত্র 10% বিদ্যুৎ করতে গিয়ে যে পরিমাণ কার্বন ডাই অক্সাইড ও নাইট্রোজেন অক্সাইডের মতো ক্ষতিকর পদার্থ বাতাসে মেশা থেকে দূরে রেখেছে, তাতে এতগুলো মানুষের জীবন রক্ষা পেয়েছে। তাহলে ভাবুন, যদি 50%-এরও বেশি বিদ্যুৎ আমরা পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র থেকে উৎপন্ন করতে পারি, তবে ভাবুন তো কতগুলো মানুষের জীবন রক্ষা পাবে। সুতরাং পারমাণবিক বিদ্যুৎ নিয়ে ভয় নয়, জানা প্রয়োজন। এর অ্যাকশন এবং রিয়াকশন দুটি বিষয় আমাদের জানা প্রয়োজন। আজ এ পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দিন, আর চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিন। ফেসবুকে আমাদের ভিডিও দেখতে পেজটি ফলো করে দিন। ধন্যবাদ।